এই বাংলাদেশের মধ্যে আমরা 17টা বছর ধরে যখন এই কোরআন থেকে সঠিক ব্যাখ্যা উপস্থাপন করেছি, তখনই আমাদের নামে হয়েছিল মামলা, আমাদের নামে হয়েছিল অনেক প্রকারের জুলুম, অত্যাচার, নির্যাতন আমরা সহ্য করেছি। আজকে আলেমদের চোখের পানির কারণে আমাদেরকে আল্লাহ পাক আজকে বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককে যদি আমরা উত্তরাধিকারী পেতে চাই, এই দুনিয়ার উপরে দুইটা আমাদেরকে কাজ করা লাগবে। প্রথম নম্বরে ঈমান, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আমাদেরকে ঈমান আনয়ন করা লাগবে, 2 নম্বরে নেক কাজ করা লাগবে। আমার মুসলমান বিন্দু ভাইরা, এই দুইটা কাজ যারা, এই দুইটা কাজের উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, যত ঝড় আসুক, বৃষ্টি আসুক, যত আঘাত আসুক, অত্যাচার আসুক, জুলুম আসুক না কেন, সর্ব অবস্থায় যদি আমরা ঈমানের উপরে অটল থেকে নেক কাজ যদি সম্পাদন করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে রাষ্ট্র ক্ষমতা প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, রাষ্ট্র ক্ষমতা যে আল্লাহ পাক ঈমানদারকে দিবেন, ঈমানদারদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা প্রদান করবেন, আর যখন ঈমানদারেরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যখন কোরআন থেকে রাষ্ট্র পরিচালনা করবে, এই পৃথিবীটা একটা বাংলাদেশ থাকবে না, ছোটখাটো জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আমাদের শর্ত হচ্ছে ঈমান আনয়ন করা লাগবে, 2 নম্বরে নেক কাজ করা লাগবে। প্রথম নম্বর, আপনি ঈমান আনলেন না, আপনি নেক কাজ করলেন, নেক কাজ করতে করতে যদি আপনি পাহাড় সম পরিমাণ নেক কাজের পাহাড় বানান, উহুদ পাহাড় সর্বপরিমাণ যদি আপনার সওয়াব হয়ে যায়, এরপর একটাও আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, বলেন নাউজুবিল্লাহ। প্রথম নম্বর সত্য হচ্ছে সর্বপ্রথমে আল্লাহর উপরে ঈমান আনা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে একক সত্তা, তিনি বিহীন, আর কোন শরীক নেই, ইলা নেই, তিনি একমাত্র উপাস্য। তিনি আমাদেরকে লালন করেছেন, পালন করেছেন, রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। তিনি যে রাজ্জাক নামের ওসিলে আমাদেরকে রিজিক দিচ্ছেন, এই বিশ্বাস প্রতিটা মুমিন বান্দার থাকা উচিত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, যখন এই বিশ্বাস আপনি স্থাপন করবেন, কিয়ামত সংঘটিত হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা একত্রিত হয়ে যাব, মহাসমাবেশে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এইটা যারা স্মরণ রাখবে, স্মরণ রেখে যারা দুনিয়াতে নেক কাজ করবে, আমার আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই দুর্বল হবার পরেও সবল করে ক্ষমতা প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, দুনিয়াতে যারাই অত্যাচারিত ছিল, যারা এই পৃথিবীতে জুলুমের শিকার হয়েছিল, আমার আল্লাহ তাদেরকে যাচাই বাছাই করে উপযুক্ত টাইমে আমাদেরকে একটা ক্ষমতা প্রদান করবেন। এই পরিবেশটা যদি আমরা গ্রহণ করতে চাই, দেখতে চাই, অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে ইসলামিক নেতা নির্বাচন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ইসলামিক নেতা গঠন করেন, উপরে অবশ্যই অবশ্যই ক্ষমতায় যিনি যাবেন, তিনি হচ্ছেন ইসলামিক নেতৃত্ব দানকারী নেতা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথমে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, 2 নম্বরে নেক কাজ করব আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ, যদি কোনো মানুষকে ভালোবাসতে যায়, এই ভালোবাসাটা দুনিয়ার লোককে দেখানোর জন্য নয়, আমি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, এই হাদিসের বাণী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যত নেক কাজ করেন, যত ভালোবাসান, বৈধ ভালোবাসা, এই ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয়, আপনি আল্লাহর প্রিয় বান্দা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে যাচাই বাছাই করে, বাস্তবতার নিরিখে, যুগের তালে আমি এই আয়াতটি বাছাই করে নিয়েছি, সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি মুমিন